নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভগবানের কৃপায় আছি এই মোটামুটি আর কি। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে। আমি একটু আগেই ফেসবুক স্ক্রল করছিলাম, করতে করতে আমাদের একটা ভাই আর কি, আমার সম্পর্কে দেবর হয়, তো ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। আমার খুবই সুন্দর লেগেছে, এই জন্য ভাবলাম আমি এই ভিডিওটা এখনই ভয়েস দিই। তো ও লিখেছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা সারাদিন এই যে স্ক্রল করে করে এর ভিডিও, এর সংসারে এত সুখ, বা এ এত সুখে আছে, এর ওইটা আছে, ও এ কিনেছে, তা এই সেই নানান সব কিছু দেখে দেখে অনেক সময় হয় কি, নিজের মনে আমরা অনেকটা ছোটো হয়ে যাই যে ওর এইটা আছে, আমার এইটা নেই, ও এইভাবে সুখে আছে, আমি তো অনেক দুঃখে আছি, এইসব আর কি। তো অনেক কিছুই ভাবি, আসলে এই কথাগুলো সত্যিই বলেছে। অনেক সময় আপনারা কি করেন সত্যিই জানি না, হয়তো বা আপনারাও এটা ভাবেন। আমি অনেক সময় অনেক কিছু দেখি, সত্যিই আমারও এরকম হয় যে আমি যদি এরকম একটু ভালো থাকতে পারতাম, বা আমি এটা যদি করতে পারতাম। আমারও অনেক সময় অনেক কিছু দেখে এরকম আফসোস হয় অবশ্যই, কারণ আমিও একটা মানুষ, আর মানুষের জীবনে আসার বা শখের কোনো শেষ নেই, তাই না? এই যে ধরুন, বর্তমানে আমার একটা বিশেষ ইচ্ছা, সেটা হচ্ছে যে আমার ভগবানের কৃপায় একটা সুন্দর, সুস্থ, সবল একটা কৃষ্ণভক্ত সন্তান আসুক। এই জন্য আমি যখনই ফেসবুক স্ক্রল করি, বেশিরভাগ ভিডিও আমি বাচ্চাদের ভিডিও দেখি। তো তখন আমার ভীষণ খারাপ লাগে বা কষ্ট লাগে যে আজকে যদি আমার এমন একটা বাচ্চা থাকতো, তাহলে আমিও এইভাবে সময় কাটাতে পারতাম, এইসব আর কি। কিন্তু আসলে এইসব করা ঠিক না, কারণ ভগবান কখন কাকে কোনটা দিতে হবে, কি করতে হবে, কোনটা করলে সে সুখী হবে বা ভালো থাকবে, এটা ভগবান জানেন। সেই অনুযায়ী তিনি সব কিছু দান করেন। আর তারপরেও কিছুটা আছে নিজের কর্মফল, অবশ্যই, কারণ কর্মফল ভোগ করতেই হবে। কারোর কর্মফল কেউ ভোগ করে দিবে না, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনার ভোগ করতেই হবে, এটা আমি বিশ্বাস করি। তো এই জন্যেই সত্যি ভাইয়ের লেখা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। তো এই যে দেখতেই তো পেলেন, আজকে আমি আর আপনাদের বিশ্লেষণ করে বলিনি আমি কী কী করেছি না করেছি। তো সারাদিনে আমার এইসবই রুটিন ছিল, আপনারা দেখে সবটাই বুঝতে পেরেছেন। আর বিকালবেলায় এই যে কাকিমুনির কাছে চলে গিয়েছিলাম, একটু কাজ শিখতে। আমার ভীষণ কাজ, এই দর্জির কাজ শেখার ভীষণ ইচ্ছা, কিন্তু এত বছরেও আমি এখনও শিখে উঠতে পারিনি। সবটাই আমার ব্যর্থতা। আসলে আমি এত ভয় পাই, আসলে মেশিন চালানোটাই যেন আমার হয়ে ওঠে না, শুধু মেশিন উল্টাই ঘোরে, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন খুবই দ্রুত মেশিনটা চালানো শিখে যাই আর দর্জির কাজ শিখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। নমস্কার।